পদ্মার এক তীরে মানে ভাঙন শুরু হয়েছে, তীর ভেঙে গেছে। আর অন্য তীরে শুধু চর পড়ে যাচ্ছে, চর পড়ে যাচ্ছে। তাহলে কি হবে? একটা সময় এটা তিস্তা নদীর মতো ধু মানে বালুকা বেলা হয়ে পড়বে। শীতকালে আপনি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, সেইরকম বাঁকে বাঁকে চলার মতো অবস্থা তৈরি হবে না। দুই ধার ঢালুতার উঁচুতার পাড়ি। তো এই যে সেখানে গরুর গাড়ি পার হচ্ছে। আমাদের রাজনীতি নিয়ে আগামীতে এরকম কোনো কবিতাও রচনা করা যাবে না। পুরোটাই শুধু বালি আর কাদাতে পরিণত হয়ে যাবে। আর সেই বালি এবং কাদার মধ্যে যখন জোয়ার আসবে, রাজনীতির জোয়ার আসবে, এটা রীতিমতো বন্যা তৈরি হয়ে যাবে। এবং সেই বন্যায় রুই, কাতলা, মৃগেল থেকে শুরু করে বড় বড় যে মাছের আগমন ঘটবে, হাঙ্গুর বলেন, কুমির বলেন, তিমি বলেন, সবগুলো আওয়ামী লীগের হবে। এর কারণ হলো এই রাজনীতির যে এখন বিরান ভূমি চলছে, সেই বিরান ভূমির মধ্যে যে সকল রুই, কাতলা, মৃগেল রয়েছে তারা পানির অভাবে, অক্সিজেনের অভাবে, খাদ্যের অভাবে একেবারে মরে পচে গলে ফিনিশ হয়ে যাবে। যেভাবে আমাদের এইভাবে নদীগুলো শেষ হয়ে যায়, ভূমিগুলো যেভাবে ঊষর হয়ে পড়ে, যে উর্বর ভূমি কখনো কখনো মরুভূমি হয়ে যায়, ঠিক সেইভাবে আমাদের এই পার্লামেন্ট রাজনীতির এই দুর্ভিক্ষের কবলে পড়ে, রাজনীতির ইরোশনের কবলে পড়ে, রাজনীতির ইমব্যালেন্সড যে অবস্থা, সেই অবস্থার কবলে পড়ে ধীরে ধীরে এটি অনুর্বর হয়ে পড়ছে, ধীরে ধীরে এটি বালুময় হয়ে পড়ছে, ধীরে ধীরে এটি মরুভূমি হয়ে যাচ্ছে, ধীরে ধীরে এটি শুষ্ক হয়ে যাচ্ছে। ফলে এই অঞ্চলে মানে এই যে একটা বিবর্তন চলছে, এই বিবর্তনের মধ্যে যারা আছে সেটা আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি থেকে শুরু করে সকল রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের যে জীববৈচিত্র্য, বেঁচে থাকার যে বৈচিত্র্যটা, সেটা তেমনই হবে যেভাবে সাহারা মরুভূমিতে জীববৈচিত্র্য থাকে। তো সাহারা মরুভূমিতে যদি কখনো জলের প্রবাহ হয়, কিংবা ধরুন আমাদের হঠাৎ করে যদি উজান থেকে তিস্তার পানি ছেড়ে দেওয়া হয়, শীতকালে আপনি গিয়ে দেখবেন পুরো এলাকা ভেসে যাবে। কিছুদিন আগে এভাবে তিস্তার পানি ছেড়ে দিয়ে পুরো এলাকাকে ভাসিয়ে দেওয়া হয়েছে। তো এরকম যদি মানে রাজনীতিতে বন্যা শুরু হয়, ঘূর্ণিঝড় শুরু হয়, সুনামি শুরু হয়, তাহলে ওই সুনামির সাথে, ঘূর্ণির সাথে যে সকল রুই, কাতলা, বোয়াল, মৃগেল যা কিছু আসবে, সেগুলো কি আওয়ামী লীগের হবে না বিএনপির হবে? সেগুলো কি আওয়ামী লীগের হবে না জামাতের হবে? কাদের হবে আপনি একটু চিন্তা করেন। কাজেই এই যে রাজনীতির যে নাব্যতা, এটি বহাল রাখতে হবে। রাজনীতির যে জোয়ার, এটিকে স্বাভাবিক রাখতে হবে। রাজনীতির যে ভাটা, এটাকেও স্বাভাবিক রাখতে হবে। এবং রাজনীতির ময়দানে যে বিবর্তন হয়, এখানে যে সকল প্রাণী জীবন ধারণ করেন, বাঁচেন, বেঁচে থাকেন, সেটা আপনি আমি যেই হোক না কেন তাদেরকে পর্যাপ্ত অক্সিজেন দিতে হবে। কিন্তু আপনি আইসিইউতে রেখে কোনো অবস্থাতে রাজনীতি বাঁচাইয়ে রাখতে পারবেন না। এখন পার্লামেন্টে আপনি ধরুন এটা শীততাপ নিয়ন্ত্রিত গৃহ, আপনি 2 লাখ টাকা বেতন পাচ্ছেন, বাড়ি পাচ্ছেন, গাড়ি পাচ্ছেন, খাবার পাচ্ছেন, দাবার পাচ্ছেন, ইচ্ছা মতো স্বাধীনভাবে গালাগালি করার সুযোগ পাচ্ছেন। এবং আপনারা জানেন যে পার্লামেন্টের মধ্যে যে সকল আলাপ আলোচনা হয়, সকল আলাপ আলোচনায় কোনো, যাকে বলা হয়, সে সকল আলাপ আলোচনার কোনো বিচার হয় না। কোর্টে এগুলো নিয়ে মামলা করা যায় না। তো সেইভাবে আপনি ইচ্ছা মতো বলছেন, বাহাদুরি দেখাচ্ছেন, কিন্তু এটা কাচের ঘরে বসে লম্ফজম্প করা, আইসিইউর মধ্যে বসে কথাবার্তা বলা। কিন্তু যখন আপনি এই পুরো স্বাভাবিক প্রক্রিয়াতে এই শক্তিটাকে আপনি কোনো জোয়ারের মোকাবেলা করতে দেবেন, কোনো জোয়ারে আসা যে সকল, আপনি দেখেন না যখন জোয়ার আসে কীভাবে মাছগুলো লাফাতে থাকে, তো জোয়ারে যখন নতুন জোয়ারে নতুন পানিতে যখন নতুন মাছগুলো লাফ দেয়, তখন যে কই, মাগুর, শিং যেগুলো কাদার মধ্যে লুকিয়ে ছিল তারা আর বেরোতে পারে না, কোনো অবস্থাতে বেরোতে পারে না। তো এরকম একটি পরিস্থিতি রাজনীতিতে ঘটতে যাচ্ছে।